भूटानी ट्रकों के खिलाफ फुलबारी में 3 ट्रक संगठनों ने खोला मोर्चा, शुरू किया धरना प्रदर्शन। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. भूटानी ट्रक सुविधा पोर्टल पर पंजीकरण कराए बिना भारत बांग्लादेश सीमा से बेरोक टोक की आवाजाही कर रहे हैं। यह आरोप लगाते हुए फुलबारी ट्रक ओनर्स एसोसिएशन, एक्सपर्ट एसोसिएशन और ड्राइवर्स एसोसिएशन ने फुलबारी सीमा पर 48 घंटे के धरना प्रदर्शन में भाग लिया। मंगलवार से यह 3 संगठन एकजुट होकर विरोध प्रदर्शन में शामिल हो गए हैं। राज्य सरकार के दिशा निर्देशों के अनुसार जब भारतीय ट्रक माल लेकर सीमा पार करते हैं तो ट्रक ड्राइवरों को सुविधा पोर्टल पर खुद को पंजीकृत करना होता है और कुछ राशि कर का भुगतान करना होता है। लेकिन उनकी शिकायत है कि भूटान के ट्रकों में यह नियम नहीं है, इसलिए वे बिना किसी टैक्स के खुलेआम सीमा पार कर रहे हैं। संगठनों की शिकायत है कि वे यहां से अतिरिक्त सामान ले जाते हैं, जिस पर प्रशासन की ओर से नजर नहीं रखी जाती। बताया जा रहा है कि वे इन सभी आरोपों को त्वरित कार्रवाई की मांग को लेकर विरोध प्रदर्शन कर रहे हैं। आज के मंगलवार और बुधवार हमारे प्रतिबाद सभा 48 घंटा प्रतिबाद सभा हमारे प्रतिबाद सभा 3टा दाबी निये আমরা এখানে বসছি। প্রথম দাবি হচ্ছে রাজ্য সরকারের একটা সুবিধা পোর্টাল বলে একটা অ্যাপ আছে, যেটা রাজ্য সরকারের রাজস্ব হয় আর কি। আমরা ওই অ্যাপের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে পাঠাই। তার জন্য 6 চাকা গাড়িকে 1200 টাকা দিতে হয়, 10 চাকা গাড়িকে 2500 টাকা দিতে হয়। সেক্ষেত্রে ভুটানের গাড়ির ক্ষেত্রে কোনো রকম কোনো সুবিধা পোর্টাল ওরা দিচ্ছে না। কেন দিচ্ছে না এটা আমরা রাজ্য সরকারের কাছে জবাব চাই। হ্যাঁ, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে একটা 10 চাকা ট্রাক ভুটান জায়গা থেকে আমাদের ফুলবাড়ি বর্ডার অবধি 7টা থানা 3টা টোল মডিফাই হয়ে কি করে এখানে আসে, এটা আমরা পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের কাছে জবাব চাই। আর তৃতীয় নম্বর হচ্ছে ভুটান থেকে জায়গা অবধি একটা 10 চাকা ট্রাক কি করে ওভারলোড মাল নিয়ে 7টা থানা 3টা টোল পার করে আসে, এটা আমরা পরিবহন দপ্তরের কাছে জবাব চাই। এই 3টা দাবি আমরা অলরেডি 2/12/2024 তারিখে 7টা দপ্তরে চিঠি করেছিলাম। আমাদের সুবিধা পোর্টাল, আমাদের ডিএম ম্যাডাম, বিডিও সাহেব, শিলিগুড়ি কমিশনার, এসিপি স্যার, এনজিবি থানা আর আমাদের শিলিগুড়ি মেয়রকে। তো আমরা এখনো কোথাও থেকে কোনো রিপ্লাই পাইনি। এক জায়গা থেকে রিপ্লাই পেয়েছি, সেটা হচ্ছে আমাদের শিলিগুড়ি মেয়র গৌতম দেব। উনি আমাদেরকে ডেকেছিলেন। তার জন্য আজকে আমাদের এই 3টা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা শিলিগুড়ি মেয়র গৌতম দেবকে আমরা এই 3টা অ্যাসোসিয়েশন থেকে অনেক অসংখ্য ধন্যবাদ, ওনার কাছে কৃতজ্ঞ। উনি ওনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং উনি এটাও আশ্বাস দিয়েছেন 7 দিনের মধ্যে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের সাথে বসবে বলে। আমরা 7 দিন সময় নিয়ে আজকে 48 ঘন্টার প্রতিবাদ সভা করছি। আমাদের বিশ্বাস যে আমাদের প্রিয় নেতা শিলিগুড়ি মেয়র গৌতম দেব উনি আমাদের সমস্যার সমাধান করে দিবেন। আমার নাম মোহাম্মদ শাহজাহান, আমি ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমাদের 3টা সংগঠন, একটা হচ্ছে ফুলবাড়ি ট্রাক ওনার অ্যাসোসিয়েশন, আরেকটা হচ্ছে এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, আরেকটা হচ্ছে ড্রাইভার অ্যাসোসিয়েশন। একদম অবস্থা একদম দয়ালে পিঠ থেকে গেছে আমাদের এইদিকে সুবিধা পোর্টালে 2500 টাকা করে দিতে হচ্ছে, আর বাংলাদেশে রেট নেই। এই মতো অবস্থায় আমাদের গাড়ির মালিকের অবস্থা খুব খারাপ। একটা সময় আমাদের এখানে 5000 গাড়ি ছিল, আজকে গাড়ি কমতে কমতে মানুষের ধার দেনা, লোন, বন্ধন সবকিছু শোধ করতে করতে মানুষ গাড়ি বেচতে আজকে প্রায় 2000 গাড়িতে পরিণত হয়েছে। এরকম যদি চলতে থাকে, ভুটানকে যদি এরকম আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট যেভাবে ভুটানকে প্রায়োরিটি দিচ্ছে, যদি এভাবে দিতে থাকে তাহলে আমাদের এখানে আজকে 2000 আছে, আগামী 2-4 মাসের মধ্যে ওটা শূন্যতে পরিণত হয়ে যাবে। আপনাদের যে সমস্যাগুলো সেগুলো তো পুরোটাই মেটার কিছু নেই, রাজ্যের উপর আপনারা কিভাবে চাপ তৈরি করবেন? আমরা অলরেডি চিঠি চাপাটি করেছি। আমাদের বক্তব্যটা হচ্ছে রাজ্য সরকার হোক বা ইন্ডিয়া গভর্নমেন্ট হোক, গাড়ি তো একটা পোর্টে একই সময় যাচ্ছে, তো আমরা রাজস্ব দিচ্ছি বা আমরা সুবিধাকে পয়সা দিচ্ছি, ভুটান ট্রাক কেন দেবে না? আমাদের প্রশ্নটা হচ্ছে এটাই। আর যদি ভুটান ট্রাক না দেয় তাহলে আমাদের তো তুলে দেওয়া হোক। আমাদের ভুটান গাড়ি ঢুকা নিয়ে সমস্যা নাই, আমাদের সমস্যা হচ্ছে আমরা সুবিধা পোর্টাল হয়ে ঢুকছি, ভুটান গাড়িকে সুবিধা পোর্টাল হয়ে ঢুকতে লাগে। এখন প্রায় 300 গাড়ি পার ডেতে যায়। যদি হিসাব করা যায় তাহলে রাজ্য সরকারের ডেলি প্রায় 7.5-8 লাখ টাকা লস হচ্ছে। মানে 300 গাড়ি ইন্টু 2500 টাকা করে যদি সুবিধা পোর্টাল ওটা না দেয় তাহলে রাজ্য সরকারের প্রত্যেক দিন প্রায় 7-8 লাখ টাকা লস হচ্ছে। স্লট দিয়ে যায় ওইখানে, ওই জন্য ওরা যায় না। যেহেতু এখানে আমাদের ফুলবাড়িতে স্লট দিতে হয় না,
সব গাড়ি এখানে চলে আসে। এখানে 2-3 জন নেতা আছে যারা ভুটান গাড়ির কাটমানি নিয়ে ভুটান গাড়িগুলোকে পাস করায়। এই বিষয়গুলো নিয়ে কি মেয়রও জানাচ্ছে? আমরা শিলিগুড়ি মেয়রকে ধন্যবাদ, এর আগেও আমি বললাম শিলিগুড়ি মেয়রকে আমাদের ধন্যবাদ। হ্যাঁ, আমরা আরেকবার ধন্যবাদ দিচ্ছি। উনি আমাদেরকে সময় দিয়েছেন, আরো বলছেন উনি আমাদের সময় দিবেন। তো আমাদের আশ্বাস, মাননীয় মেয়র, শিলিগুড়ি মেয়র, উনি আমাদের সমাধান করে দেবেন। আমরা বলেছি, উনি বলছেন ব্যাপারটা দেখবেন। এতটুকুই আশ্বাস আমাদের দিয়ে। শাহজাহান, আমি ট্রাক অনার অ্যাসোসিয়েশন পোর্টালের একটা অ্যাপস, ওটা রাজ্য সরকারের রাজস্ব। চ্যাংড়াবান্ধা ওটা চালু আছে। চ্যাংড়াবান্ধাতে ভুটান গাড়ি ঢুকলে স্লট দিয়ে ঢুকতে হয়, ওইখানে দিতে হয় বলে ওরা ওইখানে যায় না। এখানে ফ্রি আছে বলে এখানে আসে। এর জন্য কি আপনার ইন্ডিয়ান ব্যবসায়ী বন্ধ, পাথর বন্ধ রয়েছে? পাথরটা আমাদের একটু সমস্যা আছে, আমাদের একটু বাংলাদেশে একটু রেট কম আছে বলে আমাদের বন্ধ আছে। হ্যাঁ,